নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো অপূর্ব স্বাদের চিংড়ি মাছের একটি রেসিপি, সেটা হলো চিংড়ি ভাপা। আপনারা বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করা যাক। আমি এখানে চিংড়ি মাছ ভাপাটা কিন্তু কড়াইতে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি হাফ পেঁয়াজ, 2 চামচ সর্ষে, কিছুটা নারকেল কোড়া, 5-6টা কাঁচা লঙ্কা। এগুলিকে আমি পেস্ট বানিয়ে নেব। আপনারা লঙ্কাটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছের মধ্যে ওই পেস্টটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। পেস্টটা দিয়ে চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করার দরকার নেই। এবার আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন। আমি একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার এগুলিকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢেকে দেব। ফিরে আসছি আমি 15 মিনিট বাদে। দেখুন আমার চিংড়ি মাছ ভাপাটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে ছড়িয়ে দেব। আর দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি এখানে বলে রাখি, কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু চিংড়ি মাছ ভাপাটা স্বাদ হবে না। আর কাঁচা সর্ষের তেলটা দেওয়ার জন্যে এটা বেশ ঝাঁঝালো হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। দেখুন আমার চিংড়ি মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ।